বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এখন বৈঠক নিয়ে ব্রিফিং করা হচ্ছে। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইতিমধ্যেই আমাদের বিরোধী দলের প্রার্থীদের উপরে নির্যাতন শুরু হয়েছে এবং আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরেই আপনার গ্রেফতার করা হচ্ছে, আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করে কারাগার পূর্ণ করে ফেলা হয়েছে। এমনও প্রার্থী আছেন যিনি গ্রেফতার আতঙ্কে, গ্রেফতারের ভয়ে তিনি নিজেও নির্বাচন পরিচালনা করতে পারছেন না, প্রচারণায় অংশ নিতে পারছেন না। আমরা আবারও এই মিথ্যা মামলা দিয়ে বিরোধী দলের নেতা কর্মীদের হয়রানি করা এবং তাদেরকে গ্রেফতার করা থেকে বিরত থাকার জন্য আমরা দাবি জানাচ্ছি। সেই সঙ্গে সকল বিরোধী দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা যাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি। এই সভাতে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আগামী যে কয়দিন প্রচারণার জন্য অবশিষ্ট রয়েছে, এই কয়দিন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থীদের পক্ষে আমরা নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করব। এখানে আমাদের সবাই আরেকটি সিদ্ধান্ত হয়েছে যে আমাদের বাংলাদেশ ইসলামিক পার্টির প্রধান অ্যাডভোকেট আব্দুল মোমিন সাহেব, তিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন। এই সময়ের মধ্যে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, আমরা গভীর শোক প্রকাশ করছি। সেই সঙ্গে তার শোক সন্তপ্ত পরিবারের কাছে আমাদের সমবেদনা আমরা জ্ঞাপন করছি। সব শেষে আমরা আবার আমাদের সেই দাবির কথা, যে নির্বাচন কমিশন অবাধ সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবেন, তার জন্যে আমরা দাবি জানাচ্ছি এবং সরকার যেন এর মধ্যে কোনো হস্তক্ষেপ না করে সেটাও আমরা দাবি জানাচ্ছি। আমরা জানি যে এখন গণতন্ত্র এখন সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। এই অনুপস্থিত গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্যে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, বাক স্বাধীনতাকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি এবং